তুমি হয়তো আভাতার সিনেমাটি দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে ঠিক আছে, কারণ আজ আমি তোমাকে তোমার যা জানা দরকার তা বলবো। কিন্তু প্রশ্ন হলো, এই প্যান্ডোরা কি শুধুই কল্পনা, নাকি আমাদের মহাবিশ্বে সত্যিই এমন কোনো জগৎ লুকিয়ে আছে? আজ রাতে আমি তোমাকে এমন এক জগতের সন্ধান দেব যেখানে পর্বত আকাশে ভাসে, যেখানে জঙ্গল নীল আলোতে জ্বলজ্বল করে, এবং যেখানে মানুষ নয়, নাভি নামের এক রহস্যময় প্রজাতি রাজত্ব করে। ওয়েলকাম ব্যাক টু নেবিউলা নেশন, যেখানে আমরা মহাবিশ্বের সবচেয়ে গভীর রহস্য উন্মোচন করি। তুমি আভাতার মুভি দেখেছো? সেই চোখ ধাঁধানো প্যান্ডোরা, যার সৌন্দর্য দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ নেবিউলা নেশনে আমি তোমাকে একটা এমন সত্য বলবো যা তোমার মন কেঁপে উঠবে। প্যান্ডোরা শুধু একটা মুভির সেট নয়, এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক অবিশ্বাস্য সম্ভাবনা। চমকে গেলে? আরও আছে। মুভিতে দেখানো হয়েছিল জঙ্গল যা রাতের অন্ধকারে নীল আভায় জ্বলে ওঠে, পর্বত যা মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে আকাশে ভেসে বেড়ায়, 10 ফুট লম্বা নীল প্রাণী যারা নিজেদের ল্যাজ দিয়ে গাছ আর প্রাণীদের সাথে কানেক্ট হতে পারে, ঠিক যেমন আমরা ওয়াইফাইয়ে কানেক্ট করি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের অসীম মহাবিশ্বে কি সত্যিই এমন কোনো জগৎ আছে, এমন কোনো গ্রহ যেখানে এলিয়ান সভ্যতা বেঁচে আছে আর আমরা জানিই না? বন্ধুরা, এখন শোনো সত্যিটা। প্যান্ডোরা আসলে একটা মুন, একটা চাঁদ। এটা ঘুরছিল পলিফিমাস নামের এক বিশাল গ্রহের চারপাশে, আর এই পুরো সিস্টেমটা ছিল অ্যালফা সেন্টরি নামের একটা তারার অধীনে। এখন তোমার মাথায় বাজ পড়বে যখন জানবে অ্যালফা সেন্টরি একটা বানানো নাম নয়, এটা সত্যিই আছে। এটাই আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের স্টার সিস্টেম। দূরত্ব মাত্র 4.37 লাইট ইয়ার্স। মাত্র? তুমি কি বলছো? এটা তো অনেক দূর। শোনো, আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ছুটে যায়। এত দ্রুত যে 1 সেকেন্ডে পৃথিবীর চারপাশে 7 বার ঘুরে আসতে পারে। 1 লাইট ইয়ার মানে আলো 1 বছরে যত দূর যায়, প্রায় 9.5 ট্রিলিয়ন কিলোমিটার। তাহলে অ্যালফা সেন্টরি আছে 40 ট্রিলিয়ন কিলোমিটার দূরে। আমাদের সবচেয়ে দ্রুতগতির স্পেসক্রাফট দিয়ে যেতে লাগবে 70,000 বছর। হ্যাঁ, 70,000 বছর। তোমার পরিবার, তোমার বংশধর, এমনকি তোমার বংশের 3000 প্রজন্ম পরেও সেই স্পেসক্রাফট পৌঁছাবে না। কিন্তু মহাবিশ্বের স্কেলে এটা তো পাশের বাড়ির মতো। 2016 সালে বিজ্ঞানীরা একটা আবিষ্কার করলেন যা পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছিল। অ্যালফা সেন্টরি সিস্টেমে একটা গ্রহ আছে, নাম দিয়েছেন প্রক্সিমা সেন্টরি বি। আর এই গ্রহটা ঠিক পৃথিবীর মতো। কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপারটা শোনো, এই গ্রহটা তার তারা থেকে একদম পারফেক্ট দূরত্বে আছে। মানে হলো এখানে না খুব বেশি গরম, না খুব বেশি ঠান্ডা। বিজ্ঞানীরা এটাকে বলেন হ্যাবিটেবল জোন, যেখানে জীবন সম্ভব। চিন্তা করো, একটা হিটারের সামনে বসে আছো। খুব কাছে গেলে পুড়ে যাবে, খুব দূরে গেলে জমে যাবে, কিন্তু মাঝখানে একটা পারফেক্ট জায়গা আছে যেখানে একদম আরামদায়ক। ঠিক তেমনই প্রতিটা তারার চারপাশে একটা গোল্ডিলক্স জোন আছে, যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। আর যেখানে পানি, সেখানে জীবনের সম্ভাবনা। এবার আসো আরেকটা গ্রহে, যাকে বিজ্ঞানীরা ডাকেন পৃথিবীর বড় ভাই। নাম কেপলার 452b। 2015 সালে যখন এটা আবিষ্কার হলো, বিজ্ঞানীরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কেন? কারণ এই গ্রহটা পৃথিবীর সাথে এতটাই মিল যে শিউরে উঠতে হয়। শোনো এই রহস্যময় তথ্যগুলো। দূরত্ব 1400 লাইট ইয়ার্স। হ্যাঁ, আরও দূর। এর তারার চারপাশে ঘুরতে সময় লাগে 385 দিন, আমাদের 365 দিনের কাছাকাছি। এর সূর্য আমাদের সূর্যের মতোই। কল্পনা করো, তুমি কেপলার 452bতে দাঁড়িয়ে আছো। মাথা তুলে আকাশে তাকালে দেখবে একটা সূর্য ঠিক আমাদের মতো, দিনজাত ঠিক পৃথিবীর মতো। কিন্তু একটা ভয়ঙ্কর পার্থক্য আছে। এই গ্রহ পৃথিবীর চেয়ে 60% বড়, মাধ্যাকর্ষণ দ্বিগুণ। মানে তুমি যদি পৃথিবীতে 50 কেজি হও, সেখানে 100 কেজির মতো ফিল করবে। হাঁটা প্রায় অসম্ভব। তাহলে কি সেখানে জীবন আছে? বিজ্ঞানীরা বলছেন সম্ভব, কিন্তু প্রমাণ এখনও মেলেনি। কেন? কারণ এটা এত দূরে যে আমাদের টেকনোলজি সেখানে পৌঁছাতেই পারে না। কিন্তু বিজ্ঞানীরা হাল ছাড়েননি। তারা খুঁজে বের করেছেন একটা জাদুকরী উপায়। এই পদ্ধতির নাম স্পেকট্রোস্কোপি। কিভাবে কাজ করে? যখন কোনো গ্রহের পাশ দিয়ে আলো যায়, সেই গ্রহের বায়ুমণ্ডল আলোকে একটু পরিবর্তন করে দেয়।
বিজ্ঞানীরা সেই পরিবর্তিত আলো স্টাডি করে বুঝে ফেলেন ওই গ্রহের বাতাসে কি কি গ্যাস আছে। আর যদি অক্সিজেন বা মিথেন পাওয়া যায় তাহলে সেটা জীবনের সংকেত হতে পারে, কারণ পৃথিবীতে এই গ্যাসগুলো জীবনের কারণেই আছে। এবার শোনো সবচেয়ে রোমাঞ্চকর আবিষ্কারের কথা, ট্র্যাপিস্ট-1। 2017 সালে ডিসকভার্ড হওয়া এই স্টার সিস্টেমগুলো এ পর্যন্ত পাওয়ার সবচেয়ে প্রমিসিং ক্যান্ডিডেট। দূরত্ব 40 লাইট ইয়ার্স। কিন্তু এখানে যা আছে তা শুনলে তোমার চোখ ছানা বাড়া হয়ে যাবে। এই সিস্টেমে আছে 7টা গ্রহ, আর তার মধ্যে 3টে হ্যাবিটেবল জোনে। এখন সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপার, এই 7টা গ্রহ একে অপরের এত কাছে যে তুমি যদি একটা গ্রহে দাঁড়াও, আকাশে তাকালে অন্য গ্রহগুলো দেখতে পাবে, ঠিক যেমন আমরা চাঁদ দেখি। কল্পনা করো, সেখানে যদি সত্যিই কোনো সভ্যতা থাকে, তারা কি প্রতি রাতে আকাশে 6টা পৃথিবী দেখে? তারা কি ভাবে ওই গ্রহগুলোতে কেউ আছে কি, ঠিক যেমন আমরা ভাবে? এবার আসো সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নে, যদি সত্যিই ওখানে জীবন থাকে তারা দেখতে কেমন হবে? তারা কি নাভিদের মতো নীল হবে? বিজ্ঞানীরা বলছেন সম্ভবত না। পৃথিবীতে জীবন কার্বন বেসড, কিন্তু অন্য গ্রহে জীবন সিলিকন বেসড হতে পারে। মানে তারা দেখতে হবে একদম আলাদা, এতটাই আলাদা যে আমরা হয়তো চিনতেই পারবো না। চিন্তা করো তো, যে গ্রহে মাধ্যাকর্ষণ পৃথিবীর 5 গুণ, সেখানের প্রাণীরা হবে ছোট আর শক্তিশালী। যে গ্রহে মাধ্যাকর্ষণ কম, সেখানের প্রাণীরা হবে লম্বা আর হালকা। যদি কোনো গ্রহের সূর্য লাল হয়, সেখানকার গাছপালা হবে লাল বা কালো। হয়তো এই মুহূর্তে কোথাও না কোথাও কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, ভাবছে ওরা কি একা? প্যান্ডোরার সেই উড়ন্ত পর্বতের কথা মনে আছে? মুভিতে বলা হয়েছিল আনঅবটেনিয়াম নামের একটা মিনারেল ছিল যা ম্যাগনেটিক ফিল্ডে ভেসে থাকতে পারত। এটা কি সম্ভব? রিয়েল লাইফে এমন মিনারেল এখনও পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীরা ডিসকভার করেছেন সুপার কন্ডাক্টর। এটা একটা মেটেরিয়াল যা অতি ঠান্ডা টেম্পারেচারে ম্যাগনেটিক ফিল্ডকে রিপেল করে এবং বাতাসে ভাসতে পারে। কিন্তু একটা সমস্যা, এর জন্য এত ঠান্ডা টেম্পারেচার দরকার যা কোনো গ্রহে ন্যাচারালি পাওয়া প্রায় অসম্ভব। তবে মহাবিশ্ব বিশাল, হয়তো কোথাও না কোথাও এমন কিছু আছে যা আমরা এখনো জানি না। প্যান্ডোরার সেই জলে নীল জঙ্গল, রাতে যারা আলো ছড়ায়, এটা কি বাস্তবে সম্ভব? হ্যাঁ, একদম সম্ভব। পৃথিবীতেই আছে এমন প্রাণী, এটাকে বলে বায়োলুমিনেসেন্স। সমুদ্রে জেলিফিশ, অনেক মাছ অন্ধকারে জল করে, এমনকি কিছু মাশরুমও রাতে জ্বলে। কল্পনা করো, এমন কোনো গ্রহ যেখানে রাত অনেক লম্বা, সেখানকার সব গাছপালা, সব প্রাণী হয়তো জল করে। হয়তো পুরো জঙ্গল রাতে আলোর মেলায় পরিণত হয়। হয়তো এই মুহূর্তে কোথাও এমন এক জগৎ আছে যা প্যান্ডোরাকেও হার মানায়। কিন্তু একটা বিশাল সমস্যা আছে, আমরা সেখানে যাব কিভাবে? সবচেয়ে কাছের স্টার সিস্টেমও 4 লাইট ইয়ার্স দূরে। আমাদের বর্তমান টেকনোলজি দিয়ে যেতে লাগবে 70,000 বছর। কিন্তু আশা আছে, বিজ্ঞানীরা কাজ করছেন ব্রেক থ্রু স্টার শট নিয়ে। এখানে টাইনি স্পেসক্রাফট বানানো হবে, একটা ডাক টিকিটের মতো ছোট, পাওয়ারফুল লেজার্স দিয়ে পুশ করা হবে। এভাবে এরা পৌঁছতে পারবে লাইট স্পিডের 20% পর্যন্ত, আর অ্যালফা সেন্টারি পৌঁছবে মাত্র 20 বছরে। কিন্তু এখনও এটা শুধু একটা আইডিয়া। আরেকটা পসিবিলিটি আছে, আরও রহস্যময়, ওয়ার্ম হোল। কল্পনা করো, একটা কাগজে 2টো পয়েন্ট এঁকেছো অনেক দূরে। এখন কাগজটা ভাঁজ করো, 2টো পয়েন্ট কাছে এসে গেল। ঠিক এভাবে যদি স্পেসকে ভাঁজ করা যায়, তাহলে হাজার হাজার লাইট ইয়ার্স দূরের জায়গায় পৌঁছানো যাবে 1 সেকেন্ডে। কিন্তু প্রশ্ন হলো, ওয়ার্ম হোল কি সত্যিই আছে? এখনও জানা যায়নি, এটা এখনও শুধু একটা থিওরি। কিন্তু মহাবিশ্ব এত রহস্যময় যে কে জানে। এবার আসো সবচেয়ে বড় রহস্যে, ফার্মি প্যারাডক্স। যদি মহাবিশ্বে এত গ্রহ থাকে, যদি এত জায়গায় জীবন সম্ভব হয়, তাহলে আমরা এখনও এলিয়েন্সদের খুঁজে পাইনি কেন? 1950 সালে বিজ্ঞানী এনরিকো ফার্মি এই প্রশ্ন করেছিলেন। আজও কোনো উত্তর নেই। কিছু বিজ্ঞানী বলেন হয়তো এলিয়েন্স এত অ্যাডভান্সড যে তাদের আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেমন আমরা পিঁপড়ার সাথে কথা বলার চেষ্টা করি না। কিছু বলেন হয়তো তারা নিজেদের লুকিয়ে রেখেছে, কারণ মহাবিশ্বে কোনো ভয়ঙ্কর বিপদ আছে। কিছু বলেন হয়তো আমরাই একা, হয়তো জীবন এতই রেয়ার যে আমাদের কাছাকাছি কেউ নেই। কিন্তু আমার মতে মহাবিশ্ব এত বিশাল, আমাদের টেকনোলজি এত লিমিটেড, আমরা এখনও শুরু করেছি মাত্র। আমরা শুধু কয়েক হাজার গ্রহ ডিসকভার করেছি,
অথচ শুধু আমাদের গ্যালাক্সিতেই আছে 100 বিলিয়নের বেশি গ্রহ। হয়তো এলিয়েন্স আছে, কিন্তু আমরা এখনও সঠিক জায়গায় খুঁজিনি। এবার ভাবো, যদি সত্যিই কোনোদিন এলিয়েন্সদের সাথে দেখা হয়, তখন কি হবে? অনেক বিজ্ঞানী সতর্ক করেছেন, যদি তারা আমাদের চেয়ে বেশি অ্যাডভান্সড হয় তাহলে বিপদ হতে পারে। ইতিহাসে যখনই একটা অ্যাডভান্সড সিভিলাইজেশন একটা লেস অ্যাডভান্সড সিভিলাইজেশনের সাথে দেখা করেছে, লেস অ্যাডভান্সডরা ধ্বংস হয়েছে। যেমন যখন ইউরোপিয়ানস আমেরিকায় গিয়েছিল, নেটিভ আমেরিকানসদের কি হয়েছিল? তাই হয়তো নীরব থাকাই ভালো। হয়তো আমাদের চিৎকার করে না বলাই উচিত, আমরা এখানে আছি। যখন আমরা মহাবিশ্ব নিয়ে জানি, যখন অন্য গ্রহগুলো দেখি, তখন একটা জিনিস রিয়েলাইজ হয়, আমাদের পৃথিবী কত স্পেশাল। চিন্তা করো, আমাদের সূর্য পারফেক্ট সাইজের, আমরা সূর্য থেকে পারফেক্ট দূরত্বে আছি। আমাদের একটা বড় চাঁদ আছে যা গ্রহকে স্টেবল রাখে। জুপিটার আছে যা অ্যাস্টেরয়েডসদের দূরে রাখে। ম্যাগনেটিক ফিল্ড আছে যা সোলার রেডিয়েশন থেকে রক্ষা করে। এর যে কোনো একটা যদি একটুও আলাদা হতো, পৃথিবীতে জীবন সম্ভব হতো না, আমরা এখানে থাকতাম না। আমরা কত ভাগ্যবান তুমি জানো? আমরা এই পারফেক্ট গ্রহে জন্মেছি, এই নীল মার্বেলে, যেখানে সব কিছু জাস্ট রাইট। তো বন্ধুরা, এখন ফাইনাল আনসার কি? প্যান্ডোরার মতো কোনো জায়গা কি আছে? শোনো, এক্স্যাক্টলি প্যান্ডোরার মতো গ্রহ হয়তো পাওয়া যাবে না, কারণ ওটা একটা মুভির ইম্যাজিনেশন ছিল। কিন্তু এমন গ্রহ যেখানে জীবন পসিবল, যেখানে হয়তো কোনো প্রাণী বাস করছে, হয়তো তারা এই মুহূর্তে তাদের আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আমরা কি একা? এমন গ্রহ অবশ্যই আছে। আমাদের টেকনোলজি যখন আরও অ্যাডভান্সড হবে, হয়তো আমরা তাদের খুঁজে পাব। হয়তো একদিন নেবিউলা নেশন থেকে একটা ভিডিও আসবে যেখানে আমি বলবো, বন্ধুরা, আমরা তাদের খুঁজে পেয়েছি। তো বন্ধুরা, আজকের এই জার্নি কেমন লাগলো? তোমরা কি মনে করো, এলিয়েন্স কি আছে? আমরা কি কোনোদিন তাদের সাথে দেখা করব? নাকি আমরা এই অসীম মহাবিশ্বে একা, একদম একা? কমেন্টে জানাও তোমার মতামত। আর হ্যাঁ, যদি তুমি মহাবিশ্বের রহস্য ভালোবাসো, যদি তুমি জানতে চাও এই কসমসের গভীরতম সিক্রেটস, তাহলে নেবিউলা নেশনকে সাবস্ক্রাইব করো, বেল আইকন টিপে দাও, কারণ এখানে প্রতিটা ভিডিও তোমার মনকে নাড়িয়ে দেবে, প্রতিটা ভিডিও তোমাকে নিয়ে যাবে এক অজানা জগতে। মনে রেখো, আমরা তারার ধূলিকণা থেকে জন্মেছি, এবং একদিন হয়তো আমরা তারাদের কাছেই ফিরে যাব। আনটিল দেন, কিপ লুকিং আপ। দিস ইজ নেবিউলা নেশন, সাইনিং অফ।